ওভারব্রিজ পার হয়ে আমরা চলেছি ওপাশে, নদীর ওপাশে, গঙ্গা নদীর ওপাশে, চাকদা গঙ্গা। বহু দূর চড়া পড়ে গেছে, তো সেই চড়া জায়গাগুলো দেখাচ্ছি। এখানে এখন অনেক গাছপালা, রাস্তা তৈরি হয়ে গেছে। এক সময় এটা নদীর তলদেশে ছিল, প্রচুর জল থই থই করতো চারিদিকে। আমরা যখন ছোট ছিলাম সেই সময় এখানে লঞ্চে করে আসতাম। এখন এখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে। আমরা চলেছি মোটরসাইকেল নিয়ে, তো আশেপাশে একটু দেখানোর চেষ্টা করছি। কিছু কিছু জায়গায় এখনও খালের মতো জল দেখা যাচ্ছে, ওই যে জল দেখা যাচ্ছে। ভেতরে রয়েছে অনেক ঘাস, জঙ্গল, তারপরে কাশবন, বিভিন্ন রকমের জংলা যে গাছগুলো সেগুলোই হয়ে রয়েছে। এবার আমরা চলেছি লঞ্চের দিকে, যেখানে লঞ্চ বাঁধা রয়েছে। আমরা যেখান থেকে গাড়িটা স্টার্ট করলাম ওখান থেকেই আগে কিন্তু লঞ্চ আসতো। এখন এইভাবে গাড়িতে করে আমাদেরকে যেতে হচ্ছে অনেকটা ভিতরে, প্রায় 2 কিলোমিটার তারও বেশি আমরা গাড়ি করে চলেছি লঞ্চের দিকে। মানে নদীতে যে চড়া পড়ে গেছে, গঙ্গা নদীতে চড়া পড়ে গিয়ে এই এতটা দূরে আমাদের গিয়ে তারপরে আমাদের লঞ্চে উঠতে হবে। এবং লঞ্চে উঠলে মোটামুটি 10 থেকে 15 মিনিট পরেই আমরা পৌঁছে যাব ঘাটের ওপার, হুগলি জেলায় আমরা পৌঁছে যাব জিরাটে। তো চাকদা থেকে আমরা রওনা দিয়েছি। এখানে একটা সাঁকো রয়েছে, আবার সাঁকোটাতে থেকে নেমে গেলাম আমি, মানে গাড়ির থেকে নেমে গেলাম, সাঁকোতে পার হচ্ছিলাম হেঁটেই, কারণ একটু ভয় লাগছিল। এই যে হেঁটে হেঁটে চলেছি, চারিপাশে এখনও জল রয়েছে অল্প অল্প, তবে মেইন যে জলটা সেখানে কিন্তু এখনও আসেনি। এই দেখুন আমরা আবার চলেছি গাড়িতে, দূর থেকে দেখা যাচ্ছে গঙ্গার জল। আর সমস্ত জায়গায় কিভাবে প্রকৃতির পরিহাস কি, এইভাবে চড়া পড়ে গেছে নদীর মধ্যবর্তী জায়গায়। আশেপাশেও বহু জায়গায় চড়া পড়ে গেছে, হয়তো এটাই প্রকৃতির নিয়ম। ওই যে দূর থেকে লঞ্চ দেখা যাচ্ছে, ঘাটে নৌকা বাঁধাও রয়েছে। তো আমরা আবার আর একটা সাঁকো পার করে এবার উঠে যাব লঞ্চের ভিতরে। লঞ্চে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে, তো আমরা গাড়ি লঞ্চের ভিতরে রেখে নদীর ওপারে চলে যাব। তো নদীতে আগের মতো অত জল নেই, অত স্রোতও নেই, জল একদম স্থির হয়ে রয়েছে। দূর থেকে দেখাই ছবিটা কেমন লাগে দেখতে। দূর দূরান্ত শুধুই ধুধু করছে, অনেকে স্নান করছে। এটা 10টা-11টার দিকের ছবি, তো রোদ উঠেছে ভালোই। আর এইভাবে আমরা গঙ্গা পার হয়ে যাব। পরবর্তীতে আবার দেখা হবে।